আপনার জীবনের অন্যতম প্রধান শত্রু হচ্ছে আপনার অহংকার। কারণ এই অহংকার আপনাকে সত্য থেকে দূরে রাখে। আপনার জীবনের অন্যতম আরেকটি শত্রু হচ্ছে আপনার রাগ। কারণ এই রাগ আপনার সকল কিছুকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আপনার শান্ত চেতনা, নীরব থাকা, কামনা মুক্ত থাকা, লোভ মুক্ত থাকা, কোনো কিছু থেকে নিজেকে সংযমে রাখা, এই সকল কিছুর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় আপনার রাগ। আর এই রাগের ভিতরেই অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করে অহংকার। অহংকার আছে বলেই আপনার রাগ হয়। আপনার জীবনের অন্যতম আরেক প্রধান শত্রু হচ্ছে আপনার কামনা। কামনা দেহের নয়, মনের কামনা। কোনো কিছু পাওয়ার কামনা, কোনো কিছু দখলে রাখার কামনা, কোনো কিছু ভোগ করার কামনা। এই কামনা, রাগ, অহংকার এইগুলো আপনাকে আপনার এই পরিশুদ্ধ অন্তরের যাত্রার পথে বাধা হয়ে দাঁড়ায়। আর এই কামনা, অহংকার, রাগ এইগুলোর মধ্যে আবার আরেকটা অন্যতম শত্রু হচ্ছে লোভ। লোভ থেকে তৈরি হয় সম্পদের নেশা, খাওয়ার নেশা। আর এই সব কিছু মিলায়া যখন আপনার এই লোভকে আপনি চরিতার্থ করেন, তখন আবার তার মধ্যে তৈরি হয় অহংকার। এই বিষয়গুলো প্রত্যেকটাই একটার সাথে একটা জড়িত। এ কারণেই আপনার দৈনন্দিন জীবনের, আপনার চেতনার, আপনার মগজের ভেতরে প্রধান শত্রু হয়ে দাঁড়িয়ে আছে এই লোভ, হিংসা, অহংকার, কামনা এবং ক্রোধ। এইগুলোকে দূরে সরাতে পারলে, এইগুলো থেকে মুক্ত হতে পারলে তবেই অন্তর পরিশুদ্ধ হয়। তো আমাদেরকে এই অহংকার সত্য থেকে দূরে রাখে। সত্যটা কি? সত্যটা হচ্ছে পরিশুদ্ধ অন্তর। আমরা যা কিছু করি, অর্থাৎ যত রকম সৎকর্ম আছে, এই সকল সৎকর্মের মূল উদ্দেশ্য হচ্ছে অন্তর পরিশুদ্ধ করা। আমার যত সম্পদ আছে, আমি সম্পদ দান করে দিব, দিয়ে দিব, একা ভোগ করব না বা জমিয়ে রাখবো না। কেন? কারণ এগুলো আমার অন্তরকে কলুষিত করে, আমার অন্তরকে সারাক্ষণ ব্যস্ত রাখে এই সম্পদ দিয়ে। সে কারণেই সম্পদ জমা করতে নিষেধ করা হয়েছে। সম্পদ ছেড়ে দিলেই অহংকার চলে যায়, সম্পদ ছেড়ে দিলেই মোহ চলে যায়, সম্পদের প্রতি আসক্তি না থাকলেই লোভ চলে যায়। আর এই সম্পদ, লোভ, অহংকার এগুলো না থাকলে রাগও চলে যায়। তো এসব যখন চলে যাবে, তখন আপনার অন্তর অটোমেটিক্যালি পরিশুদ্ধ হবে। তো আল্লাহ বলেছেন যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই সফল কাম। আর যে নিজেকে পরিশুদ্ধ করতে পারেনি, তার চেয়ে দুর্ভাগা আর কে আছে? তাহলে আমাদের এই সৎকর্মের মূল উদ্দেশ্যই হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করা। তাহলে সত্য হচ্ছে লেবাস পরা নয়, অন্তর পরিশুদ্ধ করা। সত্য হচ্ছে এই নামাজের নামে সময় ভাগ করে উঠবস করা নয়, নিজেকে পরিশুদ্ধ করা। সত্য হচ্ছে নিজে ভালো আছি, ভালো থাকছি, ভালো দেখাচ্ছি এটা নয়, মানুষের সেবা করা। সত্য হচ্ছে আল্লাহ যা বলেছেন তা নির্দ্বিধায়, নির্ভয়ে প্রকাশ করা। সত্য হচ্ছে আল্লাহ যা বলেননি সেগুলোর মধ্যে মিথ্যা মিশ্রিত করে প্রকাশ না করে সত্যকে তুলে ধরা। সত্য হচ্ছে নিজের বিপদের কথা জেনেও সত্য সাক্ষী দেওয়া। এইগুলোই হচ্ছে সৎকর্মের অন্যতম প্রধান। সৎকর্মের বৈশিষ্ট্য বলতে গেলে আমরা কি করি? আমাদের সৎকর্ম হচ্ছে আমি মানুষকে ভালোবাসবো, সকলের সাথে ভালো আচরণ করব, নিজে যা খাই তা অন্যকেও খাওয়াবো, নিজে যেই ধরনের পোশাক পরি কাউকে দিলেও আমি সেই ধরনের পোশাকই দিব। মানুষ যদি ঋণগ্রস্ত থাকে, তাকে ঋণ থেকে মুক্ত করার পথ তৈরি করে দিব বা সরাসরি তাকে সাহায্য করে ঋণ মুক্ত করব। সৎকর্ম আরো হচ্ছে সত্য সাক্ষী দিব, ওজনে সঠিক মেপে দেব, ভেজাল মেশাবো না, কারোর বিরুদ্ধে অপবাদ দিব না, কাউকে কটাক্ষ করব না, ছোট করে কথা বলবো না, কোনো কিছুর মধ্যে দিয়ে আমার অহংকার প্রকাশ পাবে না এবং প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করব, আমানত রক্ষা করব, সর্বদা সৎ চিন্তা ও সৎ কথা বলবো। এগুলো হচ্ছে সৎকর্মের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এই সৎকর্মের মধ্যে আরেকটা অন্যতম বিষয় হচ্ছে লজ্জাস্থান ও দৃষ্টি সংযত রাখা। দৃষ্টিও কেবল চোখ নয়, দৃষ্টি হচ্ছে অন্তর। কারণ অন্তর দিয়েই মানুষ দেখে। যেখানে অন্তর থাকে না সেখানে মানুষ দেখে না।
মানুষের শরীরের ভিতরে যে কামনা জাগে সেটাও অন্তর থেকে জাগে। অন্তর যদি আমার সেখান থেকে বিরত থাকে, অন্তরে যদি আমার পর্দা থাকে, তাহলে সামনে যাই থাকুক আমার অন্তর নিয়ন্ত্রণে থাকবে, কামনা জাগবে না। তো এই সব কিছু বিষয়ে আমরা যদি বুঝি এবং মেনে চলি, তাহলেই আমার অন্তর পরিশুদ্ধ হয়। আর এই অন্তরকে পরিশুদ্ধ রাখা এবং পরিশুদ্ধ অন্তর নিয়ে স্রষ্টার কাছে ফিরে যাওয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য সফলতার পেছনে বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে আমার অহংকার, আমার রাগ, আমার লোভ এবং আমার কামনা। তো এই সকল কিছু নিয়ন্ত্রণ করতে হলে আগে আমাকে জানতে হবে যে আমার শত্রু আসলে কে। আমার শত্রু আমার ভেতরে রেখে আমি বাইরে শত্রু খুঁজি চোখ দিয়ে, তাহলে তো পাবে না। এই বাহিরের শত্রু নয়, ভিতরের শত্রুকে যদি চেনা যায় এবং ভিতরের শত্রুকে যদি তাড়ানো যায়, তবে অন্তর পরিশুদ্ধ হয়, আর পরিশুদ্ধ অন্তরেই স্রষ্টা বসবাস করেন। ধন্যবাদ।